কি খবর আমার ভাই বোনেরা, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত দা। দেখো, মূলত আমি আগের দিন একটা ভিডিও করে দিয়েছিলাম টিসি রিলেটেড। টিসির জন্য কি বয়স লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে, কি স্যালারি আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং। অনেকে আমাকে সেখানে কমেন্ট করেছিলে, স্যার টিসিতে কি আমার চশমা রয়েছে, আমি কি বসতে পারবো না? এরকম অনেকের অনেক প্রশ্ন চলে এসেছিল মাথার মধ্যে। তো তাদের জন্যই আমি মূলত এই সেশনটা করছি। তোমাদের এই সেশনটার পরে এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না, পুরোপুরি তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার আগে প্রত্যেককে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন করবে? তার কারণটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের যদি তোমাকে বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন করতে হয় তাহলে এই চ্যানেলেই সেটা করতে পারবে। ওকে, 2 নম্বর কথা হচ্ছে, তোমাদের বিগত 20 বছরে রেলওয়েতে আসা ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নগুলো চ্যাপ্টার ভিত্তিক আমি কিন্তু করাচ্ছি। দেখবে এই চ্যানেলেই প্লেলিস্ট সেকশনে সেটা করে দেওয়া আছে। ফিজিক্সের 7টা ভিডিও আছে আর কেমিস্ট্রির 6টা ভিডিও রয়েছে। এগুলো সব একটা চ্যাপ্টার করে হয়েছে এবং এগুলো কিন্তু আরো আপগ্রেড হতে হতে যাবে। এবং এগুলো সকাল 11টার সময় সোম থেকে শুক্র সময় হয়ে থাকে, কিছু কিছু সময় অফ থাকে, যেমন আজকে। এই সময়গুলোতে আমি কি করে থাকি, তোমাদের অনেক কিছু ডাউট থেকে থাকে, সেই ডাউটের জন্য আলাদা করে ছোট ছোট এই সেশনগুলো তোমাদেরকে করে দিই। এখানে এগুলো ক্লিয়ার হয়ে যায়, আর ইন জেনারেল তো সোম থেকে শুক্র হচ্ছেই। তো এগুলো তোমাকে করতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষাতে অনেক কোয়েশ্চেন কমন আসবে। 2 নম্বর কথা হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তারা দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা ক্লিক করে জয়েন করে যাও। যদি জয়েন হতে না পারো তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে ক্লিক করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই লিঙ্কটা ক্লিক করে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমাদের মূল বক্তব্যের বিষয়। এই যে টিসি, যেটা তুমি দেখেছিলে MS ধোনি মুভিতে, সুশান্ত সিং রাজপুত যিনি এখন আমাদের সঙ্গে বর্তমানে নেই, উনি এটা অভিনয়টা করেছিলেন, কারণ ধোনি নিজে একজন এই টিসি বা টিকিট কালেক্টর ছিলেন। এটা 2012 সালের আগের ঘটনা, কিন্তু 2012 সালে যখন এনটিপিসি আত্মপ্রকাশ করে, এনটিপিসি প্রথম অফলাইন পরীক্ষা হয় 2012 সালে, এবং তখনই এই টিসিটা তার মধ্যে একটা নাম পরিবর্তন করে ঢোকে। ঠিক আছে, এটা হতে গেলে তোমার এইচএস যোগ্যতা চাই। এইচএস যোগ্যতা থাকলে তুমি আরামসে এখানে বসতে পারবে। বয়স কত লাগবে? বয়স লাগবে তোমার হচ্ছে 18 থেকে 30 বছর। এবার করোনার জন্য বয়সে ছাড় দিচ্ছে, তো সুতরাং এখানে বয়সটা ছাড় হয়ে যাবে তোমার কি 18 থেকে 33 বছর। এগুলো কিন্তু জেনারেলের জন্য বললাম। যদি তুমি SC ST ওবিসি হয়ে থাকো তাহলে আরো 5 বছর এবং 3 বছরের ছাড় পাবে। এটা যেহেতু এইচএস, সেই জন্য 18 থেকে 33। যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, সেখানে 18 থেকে 36 বছর পর্যন্ত জেনারেল বসতে পারবে। ঠিক আছে, আমি যেহেতু এখানে টিসির কথা বলছি, সেহেতু আমি টিসি ব্যতীত অন্য জায়গায় যাচ্ছি না। এবার বক্তব্য হচ্ছে, দেখো এই টিসিটা আলটিমেটলি কোথা থেকে আসছে। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো ট্রেন্স ক্লার্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেভেল 2 পোস্ট। আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 পোস্ট, এই দুটো তোমার হচ্ছে টিসি কে ভেঙে তৈরি হয়েছে। এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে A3, আর এটা হচ্ছে তোমার B2। এটা তোমার 2019 সালে ঘটনা বলছি। এটা A3 আর এটা B2। তো A3 আর B2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি, চলো একটু দেখে নিই। A3 আর B2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি আছে সেটা একটু দেখে নিই। দেখো A3, এই A3 ক্ষেত্রে তুমি দেখো পরিষ্কারভাবে লেখা আছে, A3 যাদের লাগবে যোগ্যতা 6/9 বা 6/9 উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ তোমার যদি গ্লাস নাও থেকে থাকে বা তোমার যদি গ্লাস থেকেও থাকে, যদি চশমা থেকেও থাকে, তুমি কি করতে পারবে, এটাই বুঝতে পারবে। ঠিক আছে, পাওয়ার লেন্স নট এক্সিড 2 ডায়াপ্টার, অর্থাৎ 2 ডায়াপ্টারের থেকে বেশি যদি তোমার পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু তুমি এখানে করতে পারবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি দরকার বললাম, তোমাকে বললাম হচ্ছে এই যে পাওয়ারটা লাগবে, সেই পাওয়ারটা 2 ডায়াপ্টারই হতে হবে, তবেই তুমি কিন্তু এই A3 এর জন্য বসতে পারবে, অর্থাৎ টিকিট ক্লার্কের জন্য বসতে, ট্রেন্স ক্লার্কের জন্য তুমি বসতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার এটা লাগছে, এবং তোমার উইথ আর উইদাউট গ্লাসে তুমি নিয়ার ভিশন কেসও দেখতে পাচ্ছ, এবং তোমাকে কি লাগছে, কালার ভিশন টেস্ট লাগবে, বাইনোকুলার ভিশন টেস্ট লাগবে, নাইট ভিশন টেস্ট লাগবে এবং মাইক্রো ভিশন টেস্ট লাগবে। আমি বলবো তোমরা একটা
তোমার আশেপাশে যদি কোনো ডাক্তার থেকে থাকে ওনার কাছে চলে যাও, উনি তোমাকে ডায়াগনোসিস করে বলে দেবে যে তোমার এগুলোর মধ্যে কিছু আছে কিনা, তুমি আরামসে বুঝতে পারবে। মধ্য কথা তুমি চশমা থাকলে বুঝতে পারবে, তবে চশমার পাওয়ারটা যেন 2 ডায়োপ্টারের বেশি না হয়, ঠিক আছে। আচ্ছা B2 যেমন সিসি2 এই সিসিটিসি যে মানে পোস্টার রয়েছে, ঠিক আছে, সেই পোস্টার ক্ষেত্রে তোমার হচ্ছে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, কারণ তোমাকে আমি এইমাত্র দেখালাম এই যে সিসিটিসি 3 এবং তোমার হচ্ছে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। তো B2 মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য কি কি লাগবে সেটা একটু দেখে নি। দেখো B2 মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে এখানে পরিষ্কার দেওয়া আছে যে তোমার যদি 6/9 ও 6/12 উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে, তো তোমার যদি গ্লাস থেকেও থাকে কোনো সমস্যা কিছু নেই, তবে পাওয়ার নট লেস দ্যান মানে নট এক্সিড 4 ডায়োপ্টার, অর্থাৎ 4 ডায়োপ্টারের বেশি যেন সেটা না হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে নিয়ার ভিশন টেস্ট লাগবে, আর এখানে শুধুমাত্র এখানে বলেছে বাইনোকুলার ভিশন টেস্ট লাগবে, আর বাকি কিছু লাগবে না, কালার ব্লাইন্ডনেস সেটা দেখছে না। সুতরাং এইগুলো হচ্ছে তোমার গিয়ে বেসিক। তো এই দুটো জিনিস যদি তোমার যদি -4 ডায়োপ্টার, অর্থাৎ আমি তোকে বললাম কি টিসির জন্য তোমার হচ্ছে -2 ডায়োপ্টারের বেশি হওয়া যাবে না, আর সিসিটিসির জন্য তোমার -4 ডায়োপ্টারের বেশি হওয়া যাবে না। যদি তোমার এইটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আরামসে নির্দ্বিধায় বসতে পারবে, এবং তুমি যদি প্লেন এইচএস পাস করে থাকো তুমি এই টিসির পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। কোনো রকম কোনো আর কিছু দেখার নেই। এবার বক্তব্য হচ্ছে এইচএসের পরীক্ষা কি কি হয়। আগের দিন তোমাদেরকে আমি ভিডিও করে বলে দিয়েছি, যদিও তাও আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমার হচ্ছে কি কি থাকে। দেখো এখানে যে পোস্টটা হয়ে থাকে সেই পোস্টটার মধ্যে তোমাদের যেটা থাকবে, এখানে তোমার হচ্ছে দুটো টাইপের পোস্ট মানে দুটো তোমার হচ্ছে পরীক্ষা হয়ে থাকে। কি কি? এক নাম্বার হচ্ছে CBT 1, যেখানে ম্যাথ থাকে 30 নাম্বার, জিআই থাকে 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে 40 নাম্বার। টোটাল কত হলো? 100 নাম্বার, 1 ঘন্টা 30 মিনিট তোমার টাইম, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এটা পাস করে গেলে তারপর CBT 2 তে এলে এখানেও তোমার হচ্ছে ম্যাথ থাকবে 35 নাম্বার, রিজনিং থাকবে 35 নাম্বার, জিআই থাকবে তোমাকে 50 নাম্বার। টোটাল কত হলো? 120 নাম্বার, তার জন্য টাইম লাগছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে ওইখানের থেকে এটা কোনো পার্থক্য কি আছে? কিচ্ছু নেই, শুধুমাত্র নাম্বার অফ কোয়েশ্চেন বেড়ে গেছে, টাইমটা একই রেখে দিয়েছে, অর্থাৎ 90 মিনিটে তোমাকে 120 নাম্বার কোয়েশ্চেন করতে হবে। ইটস নট আ ম্যাটার অফ জোক, যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে তবে তুমি করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এরপর কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, ঠিক আছে। এবার যদি তুমি চাও যে টাইপিং টেস্টের জন্য মানে এই টিসি থেকে টাইপিং টেস্টের ভিডিও লাগবে, যদি সেটা লাগে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একটা ভিডিও করে দিতে, তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই অনুযায়ী করে দেবো, ঠিক আছে। তাহলে এই হলো তোমার বিষয়, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা অনেকে আমাকে বলছিলে স্যার আপনার হোয়াটসঅ্যাপ তো ব্লক হয়ে গেছিল, কারণ হোয়াটসঅ্যাপ আমার ব্যান করে দিয়েছিল জাস্ট 2 দিনের জন্য। তার কারণ হচ্ছে ওই কতগুলো সিস্টেমের প্রবলেম হয়েছিল এবং অনেক লিঙ্ক শেয়ারের জন্য, কারণ আমার অনেক তো হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, সেই জন্য লিঙ্ক শেয়ার চলে গেছিলো, সেই জন্য অনেক কিছুর জন্য এগুলো জিনিসটা হয়েছিল। যাই হোক সমস্যা কিছু নেই, তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে প্যানাসি অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করে নিও টেলিগ্রামে, তুমি আমাকে পেয়ে যাবে, সেখানে তুমি জয়েন করে যাও, ঠিক আছে। বেশ, এবার দেখো, এবার বক্তব্য হচ্ছে যে তুমি এই টোটাল জিনিসটা দেখতে পেলে, ঠিক আছে। এবার তাহলে তোমার পুরো জিনিসটা বুঝতে পারলে যে তোমার কি 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 দরকার, কি কি না দরকার, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তোমার যদি -2 ডায়োপ্টার যদি বেশি হয়ে থাকে তাহলে তুমি সেখানে টিসিতে বসতে পারবে না, যদি -4 ডায়োপ্টার থেকে বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিসিটিতে বসতে পারবে না, বাকি প্রত্যেকটা ক্ষেত্রেই বসতে পারবে। আর ইভেনচুয়ালি -4 ডায়োপ্টার থেকে যাদের বেশি তারা রেলওয়েতে এসোই না, কারণ তাদের জন্য অনেকটাই চাপ হয়ে যাবে রেলওয়েটা, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাকে পুরোটা বলে দিলাম। এবার বক্তব্য হচ্ছে যে এই টিসির জন্য কি আলাদা কোনো ব্যাচ আছে? আগে তোমাকে বলেছিলাম যে ব্যাচ নেই, ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করার পর একটা ব্যাচ আমরা আনতে পেরেছি, সেটা কি? সেটা হচ্ছে তোমার গিয়ে এই রেলওয়ে এনটিপিসি ব্যাচ, ঠিক আছে। এটা শুধুমাত্র এনটিপিসির জন্যই ব্যাচ, আমি এএলপি বা টেকনিশিয়ানের জন্য আলাদা করে ব্যাচ এখন আনতে পারবো না, কারণ আমরা ওইভাবে ব্যাচ করাই না যে যেখানে আমি সিলেবাস শেষ করতে পারবো না। সিলেবাস এটা শেষ হবে অবশ্যই, তার কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষা তুমি ধরে রাখো ডিসেম্বরের পরে হবে, কারণ জুন জুলাই নাগাদ তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ হচ্ছে, তো তার ডিসেম্বরের পরেই তোমাদের মানে পরীক্ষা হবে, তো তার আগেই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 30 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে, সিট মোটে 500টা রয়েছে, কারণ তুমি জানো যে লাস্ট বার শনিবার আমি যখন ব্যাচ তুলতে চেয়েছিলাম তখন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল স্যার বাজ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, সার্ভার প্রবলেম রয়েছে, প্লিজ স্যার একদিনের জন্য রেখে দিন। আর সেটা আমার ভুল হয়ে গেছে সবচেয়ে বেশি, যে একদিনের জন্য আমি রেখে দিয়েছিলাম এবং তার পরের দিন 1000 জন একদিনে ভর্তি হয়েছিল, সার্ভার পুরো ক্র্যাশ করে যায়, মানে পুরো পেড ক্লাস পুরো বন্ধ ছিল এই রবিবার দিনটা, মানে সন্ধে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত অনেকগুলো টেকনিশিয়ান মিলে তারপর সেটাকে ঠিক করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক সেই প্রবলেমটা যাতে এবারে না হয়, 500খানা সিট মানে বুঝতে পারছো খুব অল্প পরিমাণ সিটই রয়েছে এর তুলনায়, তো সেক্ষেত্রে অতি অবশ্যই তাড়াতাড়ি যারা নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। 2.5 ঘন্টা এখানে অনলাইন লাইভ ক্লাস রয়েছে, 140খানা ইবুক রয়েছে,
18খানা ভিডিও কোর্স রয়েছে এবং 1খানা বই রয়েছে। তুমি কিভাবে মানে কবে কোন ক্লাস বুঝতে পারছো না, স্টাডি প্ল্যানে চলে আসো, দেখো এখানে সমস্ত কিছু স্টাডি প্ল্যান দেওয়া আছে, প্রত্যেকটা খুলে খুলে তুমি দেখতে পেয়ে যাবে যে কবে কোন ক্লাস হবে। দেখো তোমার হচ্ছে এখানে বায়োলজি বিকাশ কবে হবে পরিষ্কার এখানে দিয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার হচ্ছে হবে। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়। যদি এরপরও না বুঝতে পারে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে বলেই দিয়েছি 62 91 95 4979 এই নাম্বারে কথা বলে নিও, কমিউনিকেট করে নিও। ঠিক আছে, এবার তুমি কিভাবে নেবে দেখো এখানে এখানে তো তোমার প্রসেসটা আমি একদম এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করবে, তারপর তুমি মেল আইডি এবং তোমার হচ্ছে নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাকে দেখবে যে বাংলার ইংরাজি জানতে চাইছে, তোমার যেটাই সুবিধা তুমি সেটাই ক্লিক করে নিও, বাংলা এবং ইংরাজি যেটা সুবিধা তুমি সেটাই ক্লিক করে নিও। ঠিক আছে, মানে এটা তুমি হচ্ছে অ্যাপের সঙ্গে তুমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলবে, তুমি বাংলা চুজ করলে থাকলে বাংলা, ইংলিশ চুজ করলে ইংলিশ। ঠিক আছে, এরপর তুমি জিনিসটা ভালো করে মন দিয়ে শোনো। অনেকে রেলওয়ে মহাপ্যাক কিনে ফেলে, ঠিক আছে, সেটা কি, সেটা তোমাকে হিন্দি ভার্টিক্যালের জন্য বা সেটা তামিলনাড়ু ভার্টিক্যালের জন্য। 8% একটা ছোট সংস্থা নয়, এটা গোটা ভারতবর্ষে রয়েছে। যদি বাংলায় ক্লাস করতে হয় তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তারপরে কি করবে, প্লে স্টোরে লগ ইন করলে বাংলা চুজ করে নিলে, তারপর তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, এটা কিন্তু করবে। ঠিক আছে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। রেলওয়ে কিন্তু সিলেক্ট করে ফেলো না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, কারণ অ্যাপটা তো তোমাকে জানাতে হবে তুমি কোন স্টেট থেকে বিলং করছো, তবে তোমাকে অ্যাপ ঠিকঠাক দেবে। বেশ, এবার তুমি দেখবে যে একদম নিচের জায়গায় ডান দিকে জায়গা রয়েছে, একদম নিচের ডান দিকে রয়েছে স্টোর বা দোকান, এখানে ক্লিক করলে এখানে মিডিল করে দেখবে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, সার্চ করে নিলে এবার এখানে তুমি দেখতে পাবে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, থাম্বনেল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাচটায় ক্লিক করে এই বন্দে ভারত এনটিপিসি ব্যাচ দেখো এরকম থাম্বনেল থাকবে। ঠিক আছে, তো দেখো এটার দাম কত রয়েছে, 2148 টাকা। ঠিক আছে, এটা কিভাবে রয়েছে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। দেখো এটা যখন তুমি দেখবে, যখন খুলবে তখন দেখবে যে প্রেপ 15 বা সামথিং অন্য কোনো কুপন কোড থাকবে যেটা অ্যাপ্লাই করা থাকবে এবং সেটার দাম থাকবে হচ্ছে 2199। এখানে ক্রস চিহ্ন, পাশেই ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নটা ক্লিক করবে, দিয়ে দেখবে কুপন অ্যাভেলেবেল দেখাচ্ছে, তখন দেখবে দামটা আরো বেড়ে গেছে। স্যার আপনি তাহলে দামটা বাড়িয়ে দিচ্ছেন কেন, দামটা তো আমি কমই পাচ্ছিলাম, না আরো কমাবো, তার জন্য তোমাকে একটু স্টেপ পেছাচ্ছি। ঠিক আছে, কুপন অ্যাভেলেবেল দেখালে তুমি এখানে আবার ক্লিক করবে, দেখবে এন্টার কুপন কোডের জায়গায় তোমাকে ইউজ করতে হবে Y785, Y785, ওয়াইটা ক্যাপিটাল 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। দেখবে এটার দাম হয়ে গেছে 2148 টাকা। ঠিক আছে, 17% অফ হয়ে 2148 হয়েছে, এটা 15% ছিল, এটা 17% হলো। ঠিক আছে, এরপরে আরো 1% কমবে, কি হবে জানো, এখানে ইউজ কয়েন করবে, ইউজ কয়েন করার পর তোমার দেখবে দামটা হয়ে গেছে 2122 টাকা 16 পয়সা। ঠিক আছে, এইটা হয়ে যাওয়ার পরেই তুমি দেখবে যে বাইনে অপশন রয়েছে, বাইনে অপশনের পর তোমাকে দেখবে যে তোমার অ্যাড্রেস চাইছে, কারণ কি এখানে এর সাথে কিন্তু একটা হার্ড কপি বই আছে, আমাদের যে বন্দে ভারত বইটা রয়েছে এমসিকিউ বইটা, সেই বইটা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। এটা কিন্তু তোমার যখন তুমি ব্যাচটা কিনছো তার 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, সেই হার্ড কপি বইটা তুমি মানে ওইটা ওর সঙ্গে চলে যাচ্ছে, তো তার জন্য অ্যাড্রেস তোমাকে ফিল করতে হবে, তারপর তুমি প্রসেস করে দাও যে তুমি যে মোডে তোমার সুবিধা সেই মোডের মাধ্যমে তুমি নিয়ে নিতে পারো। তাহলে কুপন কোডটা মাথায় রাখো, Y785, এই কোডটা ইউজ করে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, যারা ব্যাচ নিতে তার জন্য এই প্রসেসটা বলে দিলাম, এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর যারা এটাও বুঝতে পারোনি তোমাকে আমি দেখবে যে এই মানে ভিডিওটারই কমেন্ট বক্সের মধ্যে একদম পিন কমেন্ট করে দিয়েছি যে কিভাবে প্রসেস নিতে হয়, সেই প্রসেসটা তুমি সেটা দেখে নিয়ে নিতে পারো। যদি তারপরেও প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে কমিউনিকেট করে নিও, ফোন করো না, মেসেজ করে রাখো, আমি তোমাকে সময় মতো করে রিপ্লাই দিয়ে দেবো, কারণ আমার তো সারাদিনে অনেক ক্লাস থাকে, সবসময় ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য আমি যখন আমি সময় পাবো তখন আমি তোমাকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, আরেকবার বলেছি 62 91 95 4979, 62 91 95 4979 এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠিও বা তোমার যে কোয়ারি আছে সেটা লিখে পাঠিও, আমি তোমাকে সেখানে গাইড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আর সকাল 11টার সময় যে ক্লাসটা হয় সেটা কিন্তু অতি অবশ্যই করো প্রত্যেকে। ফ্রি ব্যাচের জিনিস বলে দিয়েছি, পেড ব্যাচের জিনিস বলে দিয়েছি, আশা করি চশমা নিয়েও কারো কোনো সমস্যা নেই। এবার তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো, যাদের -4 ডায়াপ্টারের নিচে রয়েছে, তুমি চশমা পরে থাকলেও তুমি টিসি পরীক্ষায় বসতে পারছো, এইচএস পাস করেছো তাতে তুমি বসতে পারছো, তুমি বিন্দাস পড়াশোনা করো। ঠিক আছে, সামনে যখন ভ্যাকেন্সি আসবে যাতে উড়িয়ে দিতে পারো। ওকে, চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। যদি গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 62 91 95 4979। ওকে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এবার প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তাদেরও কনফিউশন দূর হয়। চলো, অল দ্য বেস্ট প্রত্যেকে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।